সিলেটের শাহপরান মাজার এলাকায় অসামাজিকতা বিরোধী আলেম জনতার সঙ্গে ওরসপন্থীদের সংঘর্ষ হয়েছে। সোমবার দিবাগত রাত ২টা থেকে ৪:৩০ পর্যন্ত ২.৫ ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে দুপক্ষের ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছেন। পরে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৩ দিন থেকে শাহপরান মাজারে বার্ষিক ওরস চলছিল। এর আগে সিলেটের আলেম সমাজ শাহপরান মাজার ও মসজিদ পরিচালনা কমিটির সঙ্গে দফায় দফায় বৈঠক করে ওরসের নামে অসামাজিকতা যাতে না হয় সে বিষয়ে সতর্ক করেন। এসব বৈঠকে কমিটির নেতৃবৃন্দ ওরসে কোনো অসামাজিকতা হবে না বলে প্রতিশ্রুতি দেন। এই অবস্থায় ৩ দিন আগে শুরু হয় মাজারে ওরস চলাকালীন তৃতীয় কোনো পক্ষ যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য আলেম সমাজের একটি প্রতিনিধি দল প্রথম দিন থেকেই মাজার এলাকায় অবস্থান করেন এবং সার্বিক বিষয়ে নজরদারি রাখেন। সেই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতেও তারা মাজারের মসজিদের সিঁড়িতে বসে কুরআন তেলাওয়াত ও গজল পরিবেশন করছিলেন। এ সময় ওরসে আসা মাথায় লাল কাপড় বাঁধা কিছু লোক তাদের উপর হামলা করে মারধর করতে শুরু করেন। হামলার শিকার মাদ্রাসার ছাত্র শিক্ষকরা এ সময় মসজিদের ভেতরে আশ্রয় নেন। হামলাকারীরা বাইরে অবস্থান নিয়ে তাদের হুমকি ধামকি দিতে থাকেন। এই সময় খবর পেয়ে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে এসে মসজিদে আশ্রয় নেওয়া ছাত্র শিক্ষককে উদ্ধার করেন এবং ওরসপন্থীদের উপর চড়াও হন। ওরসে আসা লোকজনের তাঁবুগুলো ভেঙে দেওয়া হয়। এ সময় দুপক্ষের মাঝে সংঘর্ষ হয় এবং দুপক্ষের ৩০ থেকে ৩৫ জন আহত হন। পরে ভোররাত ৪:৩০টার দিকে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আলেম সমাজের কয়েকজন অভিযোগ করে বলেন, শুরুতে ঘটনাস্থলে পুলিশ থাকলেও উত্তেজনা শুরু হওয়া মাত্র তারা সেখান থেকে চলে যায়। শান্ত পরিস্থিতিকে অশান্ত করেছে একটি তৃতীয় পক্ষ। তারা ওরসে আসা মাদকসেবী ও মাথায় লাল কাপড় বাঁধা কিছু লোককে পরিস্থিতি অশান্ত করতে উস্কানি দিয়েছে। পরে তারা অতর্কিত আমাদের উপর হামলা চালায়। মাজার কমিটির লোকও উস্কানিতে জড়িত ছিলেন। তবে এ বিষয়ে মাজার কমিটির কারো বা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।